আমরা আজকে গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়ব, তারপরে কোশ্চেনটায় যাব। এই জন্য মূলত ওয়েট করতেছিলাম সবাই ক্লাসে জয়েন করার জন্য। ইউজেস অফ সেম ওয়ার্ড ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। একই শব্দের ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার। একই শব্দের ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার, আমরা এটা বইতে আমাদের এত ডিটেলস নাই, এটা অনেক কিছু ঘেটে ঘেটে আমরা তৈরি করেছি। আমাদের কোনো বইতেই এটা পাবেন না, এইভাবে আংশিক আছে, পরে ডিটেলস নিয়ে আসছি সব কিছু, যেগুলা ইদানিং কোশ্চেনে আসছে, বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসে সেটা দেখেন। প্রথমে আমরা দেখব বাট ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। বাটের ব্যবহারটা দেখব ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে। ইংরেজিতে বাট শব্দটি ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে, যেমন কনজাংশন হিসাবে। বাট যখন একটি বাক্যে দুটি ক্লজকে যুক্ত করে তখন তা কনজাংশন, এটা মোটামুটি সহজেই জানা যায়। যেমন দে ট্রাইড বাট ডিড নট সাকসিড। ট্রাইড একটা ক্লজ, ডিড নট সাকসিড একটা ক্লজ, বাটটা হলো কনজাংশন। উই কল্ড হিম বাট হি ডিড নট রেসপন্ড। উই কল্ড হিম একটা ক্লজ, হি ডিড নট রেসপন্ড একটা ক্লজ, বাটটা হলো কনজাংশন। আই ওয়েন্ট টু হিজ হাউস ইয়েস্টারডে বাট হি ওয়াজ নট অ্যাভাইলেবল। আমি গতকাল তার বাসায় গিয়েছিলাম কিন্তু তিনি বাসায় ছিলেন না। তাহলে আই ওয়েন্ট টু হিজ হাউস ইয়েস্টারডে একটা ক্লজ, হি ওয়াজ নট অ্যাভাইলেবল একটা ক্লজ, বাটটা হলো কনজাংশন। আচ্ছা, এটা সহজ প্রিপোজিশন হিসেবে দেখেন। বাট যখন প্রিপোজিশন হবে, আচ্ছা সীমান্ত রায় হাত উঠিয়েছেন। হ্যাঁ স্যার, এই হ্যাঁ, যে বাটের পরে যে ক্লজটা, এটা সবসময় নট দিয়ে দেখতেছি, সবসময় নেগেটিভ হবে স্যার। সাধারণত নেগেটিভ, বাটের যে পরেরটা সাধারণত নেগেটিভ হবে, কারণ বাট এটা ছিল না ওইটা। হ্যাঁ হ্যাঁ, বাটের পরটা নেগেটিভ হবে সাধারণত। দেখেন প্রিপোজিশন হিসেবে বাটের ব্যবহার। বাট প্রিপোজিশন কখন হবে? বাটের অর্থ যখন হবে ব্যতীত, মানে অ্যাকসেপ্ট অথবা অ্যাপার্ট ফ্রম। বাটের অর্থ যখন হবে অ্যাকসেপ্ট বা অ্যাপার্ট ফ্রম, তখন বাট বাক্যে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত অল, এনি, নো, এভরি, নান, নাথিং, এভরিবডি, এভরিবডি, নোবডি, এনিথিং, এনিহোয়ার ইত্যাদি শব্দের পর বাট থাকলে সেই বাট প্রিপোজিশন হয়। দেখেন তাহলে এখানে কি বললো? বাট ব্যতীত, অ্যাকসেপ্ট বা অ্যাপার্ট ফ্রম অর্থে বাট বাক্যে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত অল, এনি, নো, এভরি, নান, নাথিং, এভরিবডি, নোবডি, এনিথিং, এনিহোয়ার ইত্যাদির পর বাট থাকলে সেই বাট প্রিপোজিশন হয়। যেমন যেমন দেয়ার বিহেভিয়ার ওয়াজ নাথিং বাট অ্যান ইনসাল্ট। তাদের আচরণটা অপমান ছাড়া আর কিছুই ছিল না। তাদের আচরণটা অপমান ছাড়া আর কিছু ছিল না, অপমান ব্যতীত কিছুই ছিল না। তাহলে বাটের অর্থ ব্যতীত বা ছাড়া যখন হবে, ব্যতীত বা ছাড়া, তখন সেই বাটটা হবে প্রিপোজিশন। নান বাট গড ক্যান সেভ হিম ফ্রম ডেঞ্জার। সৃষ্টিকর্তা ব্যতীত বা সৃষ্টিকর্তা ছাড়া কেউ তাকে বিপদ থেকে বাঁচাতে পারবে না, তাহলে ব্যতীত বোঝাচ্ছে। দেয়ার হ্যাজ বিন নাথিং বাট ট্রাবল ইন হিজ লাইফ। তার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই, তাহলে যে ছাড়া বা ব্যতীত। এভরিবডি বাট এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। একটা শিশু ছাড়া সবাই এটা বুঝতে পারে। হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট। হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট, এটা মনে হতে পারে যে কনজাংশন, সিট অ্যান্ড ওয়েট না। দেখেন আমরা বসে থাকা ও অপেক্ষা করা ব্যতীত আর কি করতে পারি, মানে আমরা বসে থাকা ও অপেক্ষা করা ছাড়া আর কি করতে পারি। হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট। হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট, এখানে আমাদের এই বাটটা হলো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এই বাটটা ব্যতীত বা সারা অর্থ নির্দেশ করছে। দেখেন তো এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে কিনা? না, ওকে। এরপর দেখবো অ্যাডভার্ব হিসেবে বাটের ব্যবহার। অ্যাডভার্ব হিসেবে বাটের ব্যবহার। বাট যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন তার অর্থ হয় মেয়ারলি, অনলি বা জাস্ট। ভালো করে দেখবেন, বাট যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন তার অর্থ হয় মেয়ারলি, অনলি বা জাস্ট, শুধুমাত্র, শুধুমাত্র, এবং ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এবং ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। যেমন ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট। ইট ইজ অনলি রাইট, বাট রাইট মানে ইট ইজ অনলি রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট। হ্যাঁ, এখানে
অর্থাৎ আমাদের ভুল স্বীকার করাটাই সঠিক, শুধু সঠিক। ইফ ইউ হ্যাড বাট টোল্ড মি আর্লিয়ার, তুমি যদি আমাকে একবার আগে বলতে, তুমি যদি আমাকে শুধু আগে বলতে, তাহলে ইফ ইউ হ্যাড বাট টোল্ড মি আর্লিয়ার, বাট মানে অনলি, ইফ ইউ হ্যাড অনলি টোল্ড মি আর্লিয়ার, তাহলে এখানে ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট, বাট ইকুয়াল টু অনলি, ইফ ইউ হ্যাড বাট টোল্ড মি আর্লিয়ার, বাট মানে অনলি। একটা এক্সাম্পল দেখেন, উই ক্যান বাট ট্রাই টু সলভ দ্য প্রবলেম, বাট মানে জাস্ট, উই ক্যান জাস্ট ট্রাই টু সলভ, এখানে বাটের মিনিংটা হলো জাস্ট। উই ক্যান বাট ট্রাই, এই বাটটা ট্রাই ভার্বকে মডিফাই করছে, তাহলে অ্যাডভার্ব। মিস্টার রফিক হ্যাজ নট বাট টু হাউজেস ইন ঢাকা, বাট অনলি মানে হ্যাজ নট বাট টু হাউজেস অনলি, হ্যাজ নট অনলি টু হাউজেস ইন ঢাকা। মিস্টার রফিক হ্যাজ নট বাট টু হাউজেস ইন ঢাকা, হ্যাজ নট অনলি টু হাউজেস ইন ঢাকা, অর্থাৎ দুটি বাড়ি ছাড়া তার আর কিছু নেই। এখানে মিস্টার রফিক হ্যাজ নট বাট টু হাউজেস, হ্যাজ নট অনলি টু হাউজেস ইন ঢাকা। তাহলে দেখেন এখানে বাট যখন অর্থ হবে জাস্ট বা অনলি, তখনই বাটটা হবে আমাদের অ্যাডভার্ব এবং ভার্বকে মডিফাই করবে। দেখেন তো কোনো কোয়েরি আছে? না। প্রনাউন হিসেবে বাটের ব্যবহার, বাট বাক্যে রিলেটিভ প্রনাউনের মতো ব্যবহৃত হতে পারে, বাট বাক্যে রিলেটিভ প্রনাউনের মতো ব্যবহৃত হতে পারে, বাট বাক্যে রিলেটিভ প্রনাউনের মতো ব্যবহৃত হতে পারে। দেয়ার ইজ নান বাট লাইকস হিম, মানে হু ডাজ নট লাইক হিম, দেয়ার ইজ নান বাট লাইকস হিম, দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট লাইক হিম, বাট লাইকস হিম মানে হলো হু ডাজ নট লাইক হিম, তাহলে এই বাটটা হলো প্রনাউন। There is no rose but has some thorn, there is no rose which does not have some thorn, which has not some thorn বা which does not have some thorn, এই বাট মানে which does not have, তাহলে এই বাটটা হলো প্রনাউন। নাউন হিসেবে বাটের ব্যবহার, নাউন হিসেবে বাটের ব্যবহার, জোর প্রদান করা অর্থে বাট নাউন হিসেবে বসে। জোর প্রদান, উই আর গোয়িং টু ভিজিট আওয়ার ওল্ড ফ্রেন্ড অ্যান্ড দেয়ার উইল বি নো বার্ডস অ্যাবাউট ইট, এবং এর বিষয়ে কোনো বার্ড চলবে না। দেয়ার উইল বি নো বার্ডস অ্যাবাউট ইট, আমরা আমাদের পুরনো বন্ধুদেরকে সাথে সাক্ষাৎ করে যাচ্ছি, দেয়ার উইল বি নো বার্ডস অ্যাবাউট, এ বিষয়ে কোনো কিন্তু চলবে না। হ্যাঁ, এখানে এ বিষয়ে কোনো কিন্তু চলবে না, দেয়ার উইল বি নো বার্ডস, নো যেহেতু নোটা যেহেতু ডিটারমিনার, ডিটারমিনারের পরে নাউন হবে, তাহলে নো বার্ডস, এই বার্ডসটা হলো আমাদের নাউন। ভার্ব হিসাবে কিন্তু কিন্তু করা অর্থে ভার্ব হিসাবে বাট বসে, বাট মি নো বার্ডস, কিন্তু কিন্তু করো না, বাট মি এই বাটটা হলো ভার্ব, এই বাটটা হলো নাউন, প্রথম বাটটা হলো ভার্ব, দ্বিতীয় বাটটা হলো নাউন, তাহলে বাট মি নো বার্ডস, কিন্তু কিন্তু করো না। বলেন এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে কিনা? স্যার এটা মানে বুঝতে পারতেছি না স্যার, বাটটা যে স্যার বাট প্রোনাউন হিসেবে যে ব্যবহৃত হয়েছে স্যার, ওইটা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা দেখো, এখানে অর্থটা একটু খেয়াল রাখতে হবে। প্রনাউন হলো মানে হু বা হুইসের মতো ব্যবহৃত হবে, যেমন দেয়ার ইজ নান বাট লাইকস হিম, এটার অর্থ হলো দেয়ার ইজ নান বা নো ওয়ান হু ডাজ নট লাইক হিম, এমন কেউ নাই যে তাকে বিশ্বাস করে না, অর্থটা হলো দেয়ার ইজ নান বাট লাইকস হিম, এমন কেউ নেই যে তাকে বিশ্বাস করে না। দেয়ার ইজ নো ওয়ান বা দেয়ার ইজ নান হু ডাজ নট লাইক, এই বাটের অর্থ হলো হু, তারপর ডাজ নট। আবার একইভাবে এখানে দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ সাম থর্নস, দেয়ার ইজ নো রোজ হুইচ হ্যাজ নট সাম থর্নস, এমন কোনো রোজ নেই যেখানে কাটা নেই, তাহলে এই বাট দ্বারা হুইচ হ্যাজ নট সাম থর্নস বোঝাচ্ছে। স্যার এটা তো স্যার প্রিপজিশনের মতো ব্যতীত অর্থ তো প্রকাশ করে স্যার। না না, দেয়ার ইজ না, যেটি এটা হলো দেয়ার ইজ নো রোজ বাট লাইকস হিম, এখানে হলো এমন কেউ নাই যে, যে ব্যতীত না, যে তাকে পছন্দ করে না, যে অর্থ, এটা অর্থ হলো এমন কেউ নেই যে তাকে পছন্দ করে না, তাহলে বাটের অর্থ হলো যে হু। আর এমন কোনো গোলাপ নেই যেটিতে কাটা নেই, যেটিতে হুইচ। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। এরপর আসেন ইউজেজ অফ বেটার ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। বেটারটা মূলত কোন পার্টস অফ স্পিচ বলেন তো সীমান্ত? জি স্যার।
বেটার, অ্যাডজেক্টিভ স্যার। হ্যাঁ অ্যাডজেক্টিভ। গুডের কম্পারেটিভ ফর্ম হলো বেটার। তাহলে স্যার। বেটারের মূল পরিচয় যেটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা ভার্ব হতে পারে, এটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। দেখেন এটা অ্যাডভার্ব হতে পারে। তাহলে আমরা দেখি অ্যাডজেক্টিভ হিসেবে তুলনার ক্ষেত্রে বেটার অ্যাডজেক্টিভ হিসেবে বসে। এক্ষেত্রে বেটার হলো গুডের কম্পারেটিভ ফর্ম। যেমন প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। প্রিভেনশন ইজ গুড মানে গুডের কম্পারেটিভ, বেটার দেন কিউর। রানা ইজ বেটার দেন রাফি in decision making. Rana is better than Rafi in decision making. তাহলে এখানে এটা সহজ। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ যখন হয় তখন সেটা ধরাটা অনেক সহজ। ভার্ব হিসেবে বেটার ভার্ব হিসেবে বসে যখন এটি দ্বারা অধিকতর ভালো করা অর্থ নির্দেশ করে। অধিকতর ভালো করা, দেখেন তাহলে বেটারটা ভার্ব হবে কখন? যখন বেটারের অর্থটা হবে অধিকতর ভালো করা। যেমন উই উইল বেটার আওয়ার ইংলিশ পারফরমেন্স, আমরা আমাদের ইংরেজির পারদর্শিতার আরো ভালো করব। আমরা আমাদের ইংরেজির পারফরমেন্স আরো ভালো করব বা পারদর্শিতা আরো উন্নয়ন ঘটাবো। তাহলে বেটারটা হলো ভার্ব। দ্য গভর্নমেন্ট আর ট্রাইং টু বেটার ইকোনমিক কন্ডিশন অফ দ্য কান্ট্রি। সরকার দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন মানে অর্থনৈতিক অবস্থা ভালো করার চেষ্টা করছে। এটা হলো ইনফিনিটিভ হিসেবে বসেছে। ট্রাইটা হলো এখানে ফাইনিট ভার্ব, এখানে বেটারটা নন ফাইনিট ভার্ব, ইনফিনিটিভ হিসেবে বসেছে, নন ফাইনিট ভার্ব। অ্যাডভার্ব হিসাবে বেটার যখন ভার্বকে মডিফাই করে তখন অ্যাডভার্ব হয়। বেটার যখন ভার্বকে মডিফাই করে তখন অ্যাডভার্ব হয়। যেমন বেসিক ইস্যুস আর বেটার অ্যানালাইজড ইন বেসিক ইংলিশ বুক রিটেন বাই এম মুস্তফা কামাল। এখন দেখেন এই বেটারটা অ্যানালাইজ ভার্বটাকে মডিফাই করেছে। আর বেটার অ্যানালাইজ বেসিক ইস্যুগুলা ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে এম মুস্তফা কামাল লিখিত বেসিক ইংলিশ বইটাতে। আর বেটার অ্যানালাইজড, তাহলে বেসিক ইস্যুগুলা ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে, বেটারটা অ্যানালাইজ ভার্বকে মডিফাই করেছে, কাজে বেটার হবে আমাদের অ্যাডভার্ব। নাউন হিসেবে বেটার, এখানে নাউন যেমন দেখেন উই শুড ফলো হোয়াট আওয়ার এল্ডার্স অ্যান্ড বেটার সে। উই শুড ফলো হোয়াট আওয়ার এল্ডার্স অ্যান্ড বেটার সে। আমাদের গুরুজন এবং শুভাকাঙ্ক্ষীরা যা বলেন তা আমাদের অনুসরণ করা উচিত। এখানে দেখেন এল্ডার্স মানে গুরুজন, আর এখানে বেটার্স কল্যাণকামী বা শুভাকাঙ্ক্ষী। তাহলে বেটার্স দ্বারা এখানে বোঝাচ্ছে শুভাকাঙ্ক্ষী বা কল্যাণকামী। তাহলে এটা হলো নাউন, এবং নাউনের সঙ্গে এর যোগ হয়, বেটার্সের সঙ্গে এর যোগ হয়েছে। We should follow what our elders and better say. আমাদের গুরুজন এবং শুভাকাঙ্ক্ষীরা যা বলেন তা আমাদের অনুসরণ করা উচিত। বলেন এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে কিনা? স্যার একটু কেমন জানি এলোমেলো লাগতেছে। একটু কোনটা এলোমেলো লাগতেছে বলেন? মানে স্যার সবগুলো অর্থই না স্যার, মানে মনে হয় স্যার এটার অর্থগুলো মনে রাখতে হবে মেইনলি, নাইলে স্যার মানে বুঝার। হ্যাঁ অর্থটা তো বুঝতে হবে, এখানে অর্থটা বুঝতে হবে। এই জন্য তো আমরা এই পার্টস অফ স্পিচ পুরা চ্যাপ্টারটা পড়ানোর পরেই মূলত এটা নিয়ে এসেছি, যাতে করে কনফিউশনগুলো না হয়। নেক্সট আসেন, ইউজেস অফ ফর ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। বিভিন্ন পার্টস অফ স্পিচে ফরের ব্যবহার। ইউজেস অফ ফর ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। প্রিপোজিশন হিসেবে সময়ের ব্যক্তি বা জন্য বোঝাতে ফর প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। সময়ের ব্যক্তিটা আমরা জানি যে সময়ের ব্যক্তি যখন বোঝাবে তখন ফরটা হবে প্রিপোজিশন। উই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর 2 hours, 2 ঘন্টা ধরে, সময়ের ব্যক্তি। সাম চিলড্রেন আর ইন গুড পজিশন ফর দেয়ার প্যারেন্টস সাপোর্ট, পিতামাতার জন্য। হ্যাঁ সময়ের ব্যক্তি বোঝাতে বা জন্য বোঝাতে দুইটা অর্থে হতে পারে, সময়ের ব্যক্তি বা জন্য। যে সাম চিলড্রেন আর ইন গুড পজিশন ফর দেয়ার প্যারেন্টস সাপোর্ট, কিছু ছেলে মেয়ে তাদের পিতামাতার সাপোর্টের কারণে, সহযোগিতার কারণে ভালো পজিশনে রয়েছে। এটা আমরা সবাই পারবো। কনজাংশন হিসেবে আমরা ফরটা পড়ে আসি, ফর কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। তখন ফরের অর্থ হয় কেননা। দুইটা ক্লজকে যুক্ত করে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে, তখন ফরের অর্থ হয় কেননা। কনজাংশন পড়ানোর সময় আমরা এটা পড়েছি। দেখেন তাহলে দুটি ক্লজকে যুক্ত করে এই ক্ষেত্রে ফরের অর্থ হয় কেননা। যে এ নাইট গার্ড মাস্ট গার্ড এ হাউস স্টেইং অ্যাওয়েক এট নাইট ফর ইট ইজ হিজ ডিউটি। একজন নৈশ প্রহরী অবশ্যই রাত জেগে বাড়ি পাহারা দিবে, কেননা এটি তার দায়িত্ব। দেখেন এই ফরটা কি করেছে, এখানে সাবজেক্ট হলো এ নাইট গার্ড, মাস্ট হলো এখানে ভার্ব হলো মাস্ট গার্ড, আর এখানে
ফর একটা কনজাংশন কেন, ইট ইজ হিজ ডিউটি, ইট একটা সাবজেক্ট, ইজ হিজ ডিউটিটা একটা ক্লজ, তাহলে দুইটা ক্লজকে যুক্ত করেছে। এই ফরটা হলো আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। তারপর এক্সাম্পল, ইন্টেগ্রিটি ক্যান নট বি টট উইথ ট্রেনিং ফর ইট ইজ ইনবর্ন। দেখেন, প্রশিক্ষণ দিয়ে সাধুতা শেখানো যায় না, কেননা এটি সহজাত। ইন্টেগ্রিটি ক্যান নট বি টট উইথ ট্রেনিং ফর ইট ইজ ইনবর্ন, প্রশিক্ষণ দিয়ে সাধুতা শেখানো যায় না, কেননা এটি সহজাত। এই ফর দুইটা ক্লজকে যুক্ত করেছে। ক্লিয়ার? সামিয়া বুঝতে পেরেছ? হ্যাঁ, সিফাত ক্লিয়ার? জি স্যার। Okay. Usage of above in different parts of speech. Different parts of speech হিসেবে above এর ব্যবহার। above প্রথমে adverb হিসেবে। above adverb কখন হবে? above adverb হয় যখন তা জায়গা নির্দেশ করে। এই ক্ষেত্রে above এর পরে কোনো নাউন থাকবে না। দেখেন, উইদাউট ফলোইং এ নাউন, ভালো করে বুঝবেন। above adverb হিসেবে ব্যবহৃত হয় যখন তা জায়গা নির্দেশ করে, অবশ্যই ভার্বকে মডিফাই করতে পারে, এবং এক্ষেত্রে অ্যাবাবের পর কোনো নাউন থাকবে না। অ্যাবাবের পর কোনো নাউন থাকবে না। যেমন দ্য হেভেন্স আর অ্যাবাভ, স্বর্গ উপরে বা ঈশ্বর উপরে, স্রষ্টা উপরে থাকেন, উপরে। এখানে এই দ্য হেভেন্স আর অ্যাবাভ, দেখেন আর অ্যাবাভ, এখানে উপরে বলতে জায়গা অর্থ নির্দেশ করছে, এবং অ্যাবাবের পরে কোনো নাউন নেই। দ্য স্কাই ইজ অ্যাবাভ, আকাশ উপরে, এই অ্যাবাভটাও আমাদের এখানে অ্যাডভার্ব। যদি অ্যাবাভ আওয়ার হেড বলি তখন প্রিপোজিশন, কিন্তু অ্যাবাভ পর্যন্ত যখন শেষ হয়ে যাবে তখন এই অ্যাবাভটা হবে অ্যাডভার্ব। কিন্তু যদি বলেন স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, এরপরে যে একটা শব্দ নিয়ে আসেন আওয়ার হেড, তাহলে সেটা হবে প্রিপোজিশন। দ্য কোশ্চেন হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাভ, প্রশ্নটি উপরে আলোচনা করা হয়েছে, অ্যাবাভটা, এরপরে যেহেতু কোনো নাউন নেই, এই অ্যাবাভটা হলো আমাদের অ্যাডভার্ব। শি স্টার্টেড আপ দ্য স্টার্স অ্যাবাভ, তিনি উপরে, হি স্টেয়ার্ড আপ দ্য স্টার্স অ্যাবাভ, তিনি উপরে তারকারাজির দিকে এক দৃষ্টিতে তাকালেন। যে তারকারাজি, অ্যাবাবের পরে যখন কোনো নাউন না থাকবে তখন সেই অ্যাবাবটা হবে অ্যাডভার্ব, জায়গা নির্দেশ করবে। অ্যাবাব অ্যাডজেক্টিভ কখন হবে? অ্যাবাব যখন কোনো নাউনকে মডিফাই করে তখন তা অ্যাডজেক্টিভ হয়। যখন কোনো নাউনকে মডিফাই করে তখন তা অ্যাডজেক্টিভ। ইউ উইল হ্যাভ টু অ্যানালাইজ। প্রিপজিশন আর অ্যাডজেক্টিভের মধ্যে ডিফারেন্সটা কি রইল স্যার? আচ্ছা, আসি। দেখাচ্ছি। হ্যাঁ, অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাবাব যখন কোনো নাউনকে মডিফাই করে তখন তা অ্যাডজেক্টিভ। যেমন ইউ উইল হ্যাভ টু অ্যানালাইজ দ্য অ্যাবাব সেন্টেন্স, দেখেন ভালো করে দেখবেন, তোমাকে এই অ্যাবাব উপরের সেন্টেন্সটি ব্যাখ্যা করতে হবে। এই অ্যাবাবটা অ্যাবাব সেন্টেন্স মানে উপরের সেন্টেন্সটি নাউনকে মডিফাই করেছে, অ্যাডজেক্টিভ। প্লিজ রিপ্লাই টু দ্য অ্যাবাব অ্যাড্রেস, অর্থাৎ এই উপর উল্লেখিত অ্যাড্রেস ঠিকানা অনুসারে জবাব দিন। তাহলে অ্যাবাবটা অ্যাড্রেস নাউনটাকে মডিফাই করেছে, তাহলে অ্যাডজেক্টিভ। নাউন হিসেবে কোনো প্রিপোজিশন এরপর শুধু অ্যাবাব বসালে তা নাউন হয়। কোনো প্রিপোজিশনের পর অ্যাবাব বসে, প্রিপোজিশনের পর শুধু অ্যাবাব যদি থাকে তাহলে সেটি নাউন হয়। যেমন দেখেন, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাব, এখানে অ্যাবাব বলতে সৃষ্টিকর্তা, আমাদের দেখেন আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাব, আমাদের আশীর্বাদ সৃষ্টিকর্তার কাছ থেকে আছে। অ্যাবাব বলতে সৃষ্টিকর্তা বা হেভেনকে বোঝাচ্ছে। হ্যাঁ, এই জন্য এটা হলো নাউন। অর্থাৎ এখানে কোনো প্রিপোজিশনের পরে বা ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ থাকলে সেটি নাউন হয় সাধারণত। যেমন এখানে ফ্রম অ্যাবাব, উপর, সৃষ্টিকর্তার কাছ থেকে, স্বর্গের কাছ থেকে। আর প্রিপোজিশন হিসাবে অ্যাবাব প্রিপোজিশন হিসেবে বসে যখন তা উপরে বা আরো উপরে বোঝায়। অ্যাবাব প্রিপোজিশন হিসেবে বসে যখন তা উপরে বা আরো উপরে বোঝায়। দেখেন এখানে বলছে দ্য বার্ডস ওয়ার ফ্লাইং অ্যাবাভ দ্য ট্রিজ, পাখি দেখেন এখানে গাছেরও উপর দিয়ে উঠতেছিল, গাছেরও উপর দিয়ে, আরো উপরে। এ কর্নেল ইজ অ্যাবাভ এ মেজর, একজন কর্নেলের অবস্থান একজন মেজরেরও উপরে। এই যে মেজরেরও উপরে, তাহলে উপরে বা আরো উপরে বোঝালে তখন সেটা হবে প্রিপোজিশন, উপরে বা আরো উপরে। দ্য বার্ডস ওয়ার ফ্লাইং অ্যাবাভ দ্য ট্রিজ, পাখি গাছেরও উপর দিয়ে উঠতেছিল বা গাছের উপর দিয়ে উঠতেছিল। আর এই কর্নেল ইজ অ্যাবাভ এ মেজর, একজন কর্নেল অবস্থান একজন মেজরের উপরে। এখান থেকে কিন্তু বিবার না, এখানে ফ্লাইং আছে,
এখানে অ্যাবাভ দ্য ট্রিজ, গাছের উপর দিয়ে, গাছেরও উপর দিয়ে, অনেকটা একটা এটা হলো যে প্রিপজিশনের উপরে যখন তা উপরে বা আরো উপরে, উপরে বা আরো উপরে। কিন্তু দেখেন যখন অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করলাম তখন নাউনকে মডিফাই করছে। অ্যাবাভ সেন্টেন্স, উপরের সেন্টেন্সটি, ওখানে ছিল গাছেরও উপর দিয়ে, আর এখানে উপরের সেন্টেন্সটি, এই সেন্টেন্সটাকে কিন্তু মডিফাই করছে। আর ওখানে ছিল এটা যদি সেন্টেন্সেরও উপর দিয়ে, এরকম না, এখানে সরাসরি অ্যাবাভটা সেন্টেন্স নাউনকে মডিফাই করেছে, এই কারণে এটা অ্যাডজেক্টিভ। আর ওইখানে গাছেরও উপর দিয়ে বোঝাচ্ছে, তখন অ্যাবাভটা হলো প্রিপজিশন। দেখেন তো কোনো কোয়েরি আছে কিনা এই পর্যন্ত? জি ভাইয়া, কোনো কোয়েরি আছে? রনি, কোনো কোয়েরি আছে? না স্যার। নাই। সিফাত? নাই স্যার। ওকে। ইউজেস অফ সিন্স ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এবার দেখবো আমরা ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে সিন্সের ব্যবহার। ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে সিন্সের ব্যবহার। প্রথমে কনজাংশন। সিন্স কনজাংশন হিসেবে বসে যখন দুটি ক্লজকে যুক্ত করে। সিন্স কনজাংশন হিসেবে বসে যখন তা দুটি ক্লজকে যুক্ত করে। এটা সহজেই বোঝা যায়, দুইটা ক্লজকে যুক্ত করবে। হি কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন since he had not enough preparation for the same. He could not do well in the examination since he had not enough preparation for the same. দুইটা ক্লজকে যুক্ত করেছে। Since our students are meritorious, they can easily solve the problem. দুইটা ক্লজকে যুক্ত করেছে। Our students are meritorious, they can easily solve the problem. এটা আমরা সবাই পারবো। আর since প্রিপজিশন হিসাবে সময় বোঝাতে বসে, তবে এক্ষেত্রে সিন্সের পরে ডেট, টাইম, নাউন ফ্রেজ ইত্যাদি বসে। খেয়াল করে দেখেন, সিন্স প্রিপজিশন হবে কখন? সময় নির্দেশ করবে। তবে এক্ষেত্রে সিন্সের পরে ডেট, টাইম, নাউন ফ্রেজ ইত্যাদি বসবে। ডেট, টাইম, নাউন ফ্রেজ ইত্যাদি বসে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এই যে সিন্সের পরে এখানে টাইম রয়েছে। এভরিথিং হ্যাজ চেঞ্জ সো মাচ সিন্স লাস্ট স্প্রিং, এই লাস্ট স্প্রিং, এখানে নাউন ফ্রেজ লাস্ট স্প্রিং। নেক্সট দেখেন, হ্যাঁ বলেন। স্যার ওই সিন্সের ওখানে স্যার ওই যে ওইটা কি স্যার ওই যে নাউনটা কি স্যার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে স্যার? নাউনটা অবজেক্ট হিসেবে কি ব্যবহৃত হবে, ব্যবহার হবে? না, অবজেক্ট হিসাবে না। হ্যাঁ, অবজেক্ট হিসাবে না, এখানে অবজেক্ট না। সময় নির্দেশ করতে পারে, এটা ডেট নির্দেশ করতে পারে, বা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ আসতে পারে। হ্যাঁ, লাস্ট স্প্রিং এটা টাইম বোঝাচ্ছে। মর্নিংটা এখানে আমাদের সময় বোঝাচ্ছে। এখানে লাস্ট স্প্রিং যদি থাকতো লাস্ট জানুয়ারি এরকম যদি বলেন, সেক্ষেত্রে নাউন বা নাউন ফ্রেজ আসতে পারে। আচ্ছা, অ্যাডভার্ব হিসাবে এক্ষেত্রে সিন্স আমরা এমনিতে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসে না স্যার, কিন্তু ওই 2 নম্বর সেন্টেন্স যেটা প্রিপজিশনের, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি, এটা সেই ক্ষেত্রে সিন্সটা তো প্রিপজিশন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে আপনার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হয়, সিন্সের পরে একটা সময়ের উল্লেখ থাকে, টাইমের উল্লেখ থাকে, কাজে সেটা হবে প্রিপজিশন। অ্যাডভার্ব হিসেবে সিন্সের ব্যবহার, এক্ষেত্রে সিন্সের পরে, এক্ষেত্রে সিন্সের পরে কোনো নাউন বসে না। সিন্স ইজ ইউজড উইদাউট ফলোইং এ নাউন। সিন্স যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন সিন্সের পরে কোনো নাউন থাকবে না। যেমন দেখেন, দ্য ম্যান লেফট হোম ইন 2010 and has not been seen since. লোকটি 2010 সালে বাড়ি থেকে চলে গেছে এবং তারপরে আর তাকে দেখা যায়নি। দ্য ম্যান লেফট হোম ইন 2010 and has not been seen him. has not been seen since, তারপর থেকে আর তাকে দেখা যায়নি। এই সিন্সের পরে আপনার কোনো নাউন বা নাউন নেই, এই ক্ষেত্রে এই সিন্সটা হলো অ্যাডভার্ব, মানে তারপর থেকে, সেই সময় থেকে, তখন থেকে, এরকম অর্থ দেবে। ইউজেজ অফ টিল ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে আমাদের টিলের ব্যবহার। প্রিপোজিশন হিসেবে টিল ব্যবহৃত হতে পারে। টিল যখন প্রিপোজিশন হিসেবে বসে
তখন টিল এর পর একটি নাউন থাকে, টিলের পর একটি নাউন থাকে এবং পয়েন্ট অফ টাইম নির্দেশ করে। টিলের পর একটি নাউন থাকবে, টাইম পয়েন্ট অফ টাইম নির্দেশ করবে। উই উইল হ্যাভ টু ওয়েট টিল টুমরো, দে ওয়েটেড দেয়ার টিল মিডনাইট, হি উইল নট বি ব্যাক টিল লেট, হি উইল নট বি ব্যাক টিল লেট, মানে তার ফিরতে দেরি হবে বা অনেক আগে সময় ছাড়া সে ফিরবে না, অনেক সময় না নিয়ে সে ফিরবে না। কনজাংশন হিসেবে টিল কনজাংশন হিসেবে বসে যখন তার দুটি ক্লজকে যুক্ত করে, যেমন উই উইল হ্যাভ টু ওয়েট টিল ইট ইজ টুমরো, এই যে টিল ইট ইজ টুমরো ক্লজ, যখন ক্লজ চলে আসবে দুটা ক্লজকে যুক্ত করবে তখন টিলটা হবে কনজাংশন। দে ওয়েটেড দেয়ার টিল ইট ওয়াজ মিডনাইট, জন লিভড উইথ হিজ প্যারেন্টস টিল হি ওয়াজ 5, দুইটা ক্লজকে যখন যুক্ত করবে তখন টিলটা হবে কনজাংশন, এটা সহজে বোঝা যায়। ইউজেস অফ আনটিল ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, বিভিন্ন পার্টস অফ স্পিচে আনটিলের ব্যবহার বিভিন্ন স্যার একটু কনজাংশন একটু উপরে, টিলটা একটু উপরেরটা দেখি স্যার, আর একটু উপরে একটু দেখান। টিলের পর একটা শব্দ থাকবে শুধু, এই যে টিল টুমরো, এখানে কোনো ক্লজ নাই, জি স্যার। যখন টিল ইট ইজ টুমরো তখনই হয়ে যাবে কনজাংশন। স্যার এটা কি দুই ভাবে ইউজ করা যাবে এই টিলটা? হ্যাঁ, টিলটা মানে প্রিপোজিশন ইউজ করা যাবে, কনজাংশন ইউজ করা যাবে। অর্থের কোনো পার্থক্য হবে স্যার? ধরেন এই যে ইট না, ইজ না। টুমরো যদি দিতাম, অর্থের এই যে পার্থক্য হবে না। জি স্যার এটাই। টিল টুমরো আগামীকাল পর্যন্ত, টিল ইট ইজ টুমরো এটাও আগামীকাল পর্যন্ত, তবে একটা জায়গায় টিলটা হবে প্রিপোজিশন আর একটা জায়গায় টিল হবে কনজাংশন। স্যার ওকে টিল স্যার, কি থ্যাংক ইউ। কখনো ব্যবহৃত হয় স্যার? টিল স্যার অ্যাডজেক্টিভ হিসেবে কি কখনো ব্যবহৃত হতে পারে স্যার? না, টিল অ্যাডজেক্টিভ হয় না। নেক্সট, ইউজেস অফ আনটিল ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আনটিলের ব্যবহার টিলের মতো, এটা টিলের মতো, এটা প্রিপোজিশন হতে পারে, কনজাংশন হতে পারে। যেমন প্রিপোজিশন হিসেবে আনটিল অর্থ হবে যতক্ষণ না, এটা ব্যবহৃত হয় ডিউরেশন অফ টাইম বোঝাতে। আনটিল যুক্ত অংশটি নেগেটিভ হতে পারে না, আমরা জানি। উই উইল ওয়েট দেয়ার আনটিল হিজ রিটার্ন, এই হিজ রিটার্নটা কিন্তু ক্লজ না, হিজ রিটার্নটা কিন্তু ক্লজ না, এখানে কোনো ভার্ব নাই, তাহলে এই আনটিলটা হলো প্রিপোজিশন। দ্য অ্যাক্টিভিস্ট ডেমনস্ট্রেটেড আনটিল দ্য রিলিজ অফ দ্য লিডার, আনটিল দ্য রিলিজ, এখানে দেখেন এই যে দ্য রিলিজ অফ দ্য লিডার, এখানে কিন্তু কোনো ভার্ব নেই, দ্য রিলিজটা নাউন, অফ দ্য লিডার লিডারটা নাউন, তাহলে দুইটা এখানে যেটা হয়েছে আনটিল যতক্ষণ না অর্থে ব্যবহৃত হবে, এরপরে আপনার যেখানে সময় নির্দেশক একটা বিষয় থাকতে পারে। আর কনজাংশন হবে যখন দুটি ক্লজকে, হ্যাঁ সীমান্ত হাত উঠেছেন বলেন। স্যার আমরা তো জানি প্রিপোজিশন বসলে এরপর একটা নাউন লাগে, কিন্তু আনটিল যখন বসলো তারপর নাউন কোথায় স্যার? হিজ রিটার্ন, এই যে হিজ রিটার্ন, তার ফিরে আসার সময়কাল, এটা এটার উপর জি স্যার এটা একটু পিওর বলেন। নাউন না, তার ফিরে আসার সময়, হিজ রিটার্ন যতক্ষণ না সে ফিরে আসে, হ্যাঁ এটা হলো আপনার হ্যাঁ এই রিটার্নটা নাউন আছে আর হিজটা নাউনটাকে মডিফাই করছে। এই যে রিটার্নটা নাউন, এখানে কম্পাউন্ড ওয়ান হিসেবে বসেছে, রিটার্নটা নাউন, এইখানে আনটিল দ্য রিলিজটা নাউন, আর এই নাউনকে মডিফাই করছে একটা অ্যাডজেক্টিভ এসে। কনজাংশন হিসেবে দুটি ক্লজকে যুক্ত করতে বসে, যেমন উই উইল ওয়েট দেয়ার আনটিল হি রিটার্নস, এই রিটার্নসটা হলো ভার্ব, আনটিল হি রিটার্নস যতক্ষণ না সে ফিরে আসে, উই উইল ওয়েট দেয়ার আমরা সেখানে অপেক্ষা করব যতক্ষণ না সে ফিরে আসে, যতক্ষণ না সে ফিরে আসে। ইউ উইল হ্যাভ টু ওয়েট আনটিল হেল্প অ্যারাইভস, তোমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না সাহায্য আসে। এখানে দেখেন আনটিল হেল্প অ্যারাইভস, এই অ্যারাইভসটা হলো ভার্ব, তাহলে এই হেল্পটা নাউন, অ্যারাইভসটা ভার্ব, তাহলে দুটা ক্লজকে যুক্ত করেছে। এরপরে ইউজেস অফ বিফোর ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে বিফোর এর ব্যবহার। প্রথমে প্রিপোজিশন, বিফোরটাকে আমরা সাধারণত প্রিপোজিশন হিসেবে বেশি ব্যবহার করি, কনজাংশন হিসেবে ব্যবহার করি, দুইটা অর্থে বেশি ব্যবহৃত হয়। দেখেন প্রথমে বিফোর, অধিকাংশ ক্ষেত্রে বিফোর প্রিপোজিশন হিসেবে বসে নাউন অথবা নাউন ফ্রেজের সাথে কোনো ঘটনার সময়কালকে নির্দেশ করতে, টাইম ইভেন্টস। অধিকাংশ ক্ষেত্রে বিফোর প্রিপোজিশন হিসাবে বসে নাউন অথবা নাউন ফ্রেজের সাথে কোনো ঘটনার সময়কালকে নির্দেশ করতে, যেমন দ্য ম্যান গোস ফর এ জগিং বিফোর ব্রেকফাস্ট, বিফোর ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের পূর্বে, সহজ।
ব্রেকফাস্টের পূর্বে। ইউ ক্যান চেঞ্জ ইউর বাস টিকেট at least 12 hours বিফোর ইউর জার্নি, তোমার জার্নির 12 ঘন্টা পূর্বে। দ্য লেডি স্টুড বিফোর দ্য উইন্ডো, উইন্ডোর সামনে, দ্য লেডি কি জানালার সামনে দাঁড়ালেন, দ্য লেডি স্টুড বিফোর দ্য উইন্ডো। Just before the end of the poem, there is a line where the poet expresses his deepest fear. Just before the end of the poem, এখানে বিফোরটা the end of noun এর পূর্বে বসেছে। কনজাংশন হিসেবে বলবে, বিফোর কনজাংশন হিসেবে বসে যখন দুটি ক্লজকে যুক্ত করে। এক্ষেত্রে দ্বিতীয় ঘটনাটি ঘটে প্রথম ঘটনাটি ঘটা ঠিক পরেই। যেমন দ্য ম্যান হ্যাড স্টার্টেড হিজ জার্নি বিফোর ইট ওয়াজ ডান, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা যে বিফোরটা বসাই সেটা কনজাংশন। দ্য ম্যান হ্যাড স্টার্টেড হিজ জার্নি বিফোর ইট ওয়াজ ডান, অর্থাৎ ভোর হওয়ার পূর্বে লোকটি তার জার্নি বা ভ্রমণ শুরু করেছিল। ইট হ্যাড বিন 10 PM বিফোর হি রিচড দেয়ার, সে সেখানে পৌঁছার পূর্বেই রাত 10টা বেজেছিল। বিফোর আই হ্যাড এ চান্স টু থ্যাংক হিম হি হ্যাড গন, তাকে ধন্যবাদ দেওয়ার পূর্বে, অর্থাৎ আমি তাকে ধন্যবাদ দেওয়ার সুযোগ পাওয়ার পূর্বেই সে চলে গিয়েছিল। বিফোর অ্যাডভার্ব হিসাবে বসে। অ্যাডভার্ব দেখেন, বিফোর অ্যাডভার্ব হিসেবে বসে যখন এরপরে কোনো নাউন না থাকে, সহজ, উইদাউট ফলোয়িং এ নাউন। বিফোর অ্যাডভার্ব হিসাবে বসে যখন এরপরে কোনো নাউন না থাকে। আই হ্যাড মেট হার ওয়ান্স বিফোর, দেখেন আই হ্যাড মেট হার ওয়ান্স বিফোর, আগে তার সাথে আমার একবার দেখা হয়েছিল। 2 people were ill at work yesterday and 3 people the day before, গতকাল 2 জন অসুস্থ হয়েছিল, গত পরশু হয়েছিল 3 জন। 2 people were ill at work yesterday and 3 people the day before, এই বিফোরটা হলো অ্যাডভার্ব। I graduated in 2015 and my brother did the same the year before, আমি 2015 সালে গ্রাজুয়েট করেছি, আমার ভাই তার পূর্বের বছর করেছে। হ্যাঁ, সীমান্ত হাত উঠিয়েছেন, বলেন। স্যার আমরা যে লিখি গত পরশু, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তখন বিফোরটা কি স্যার? বিফোরটা তো তখন হলো প্রনাউন, সরি প্রিপোজিশন। দ্য ডে বিফোর ইয়েস্টারডে হলো প্রিপোজিশন। ইয়েস্টারডে নাউনকে মডিফাই করেছে। রনি হাত উঠিয়েছেন, হ্যাঁ। স্যার ওই যে বিফোরটা অ্যাডভার্ব হিসেবে তখনই ব্যবহার করবো স্যার যখন টাইমকে রেফারেন্স করবেন না স্যার? হ্যাঁ, এখানে সময় নির্দেশ করবে, হ্যাঁ সময় নির্দেশ করবে এবং এরপরে কোনো নাউন থাকবে না। ওই যে অনেকটা আমরা এর আগে হ্যাঁ স্যার নাউন না থাকলে টাইম রেফারেন্স করলে ওটা বিফোরটা অ্যাডভার্ব হয়ে যাবে না স্যার? অ্যাডভার্ব হবে, হ্যাঁ নাউন থাকবে না, সময় নির্দেশ করবে, হ্যাঁ। তারপর দেখেন ইউজেস অফ আফটার ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, বিভিন্ন পার্টস অফ স্পিচে আফটারের ব্যবহার। প্রথম হলো প্রিপোজিশন হিসেবে। আফটার যখন প্রিপোজিশন হিসেবে বসে তখন এরপর একটি নাউন থাকে ফলোড বাই নাউন। যেমন হি উইল কল মি আফটার দ্য মিটিং, মিটিং এর পরে, সবার পরে সে আমাকে ফোন করবে। হি উইল কল মি আফটার দ্য মিটিং। হি ওয়েন্ট ফর এ শর্ট ওয়াক আফটার ডিনার, হ্যাঁ রাতের খাবার পরে সে একটু হাঁটার জন্য গিয়েছিল আফটার ডিনার। হি ওয়েন্ট ফর এ শর্ট ওয়াক আফটার ডিনার, এই আফটারটা ডিনার নাউনকে মডিফাই করেছে, সরি মডিফাই তো না, নাউনের পূর্বে বসেছে, নাউনের পূর্বে বসেছে। যখন নাউনের পূর্বে বসে। আফটার দ্য ইনসিডেন্ট দ্য পুলিশ ওয়েন্ট টু দ্য স্পট, ঘটনা ঘটার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালো, আফটারটা হলো প্রিপোজিশন, সহজেই বোঝা যায়। কনজাংশনটা বোঝা যাবে। আফটার কনজাংশন হিসেবে বসে যখন দুটি ক্লজকে যুক্ত করে। যেমন উই রিচড হোম আফটার দ্য সান হ্যাড সেট, উই রিচড হোম দুটা ক্লজকে যুক্ত করেছে, এটা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, প্রেজেন্ট ফিউচার পারফেক্টও হতে পারে। তাহলে উই রিচড হোম আফটার দ্য সান হ্যাড সেট, সূর্যাস্ত যাওয়ার পর আমরা বাড়ি পৌঁছালাম। দ্য ম্যান অ্যারাইভড আফটার এভরিবডি হ্যাড গন, সবাই চলে যাওয়ার পর লোকটি এলো। দ্য লঞ্চ রিচড সদরঘাট আফটার ইট হ্যাড বিন ডন, ভোর হওয়ার পর লঞ্চটি সদরঘাট পৌঁছালো। আই উইল পে ইউর অল এরিয়ার্স আফটার আই হ্যাভ রিসিভড মাই স্যালারি, আমি আমার স্যালারি পাওয়ার পর তোমার সকল বকেয়া পরিশোধ করব। আই উইল পে ইউর অল এরিয়ার্স আফটার আই হ্যাভ রিসিভড মাই স্যালারি, আমি বেতন পাওয়ার পর তোমার সকল বকেয়া পরিশোধ করব। তাহলে দুইটা ক্লজকে যুক্ত করলে সেই ক্ষেত্রে আফটারটা হবে কনজাংশন। কোনো কোয়েরি আছে? স্যার দুটো ক্লজকে যুক্ত করা আর একটা ক্লজের সাথে একটা ক্লজ ইন্ট্রোডিউস করে দেওয়া, স্যার দুটা কি একই কথা স্যার? একটা ক্লজের সাথে একটা ক্লজ ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া আর
স্যার ওই যে একটা আর দুটা গুলো যুক্ত করা, দুটা কি একই কথা? হ্যাঁ, সেন্সটা একই। আসলে ক্লজকে আসলে ইন্ট্রোডিউস তো করানো হয় না, এটা যুক্ত করাই বোঝায়। কারণ কনজাংশন আসলে ইন্ট্রোডিউস করে না মূলত, এটা যুক্ত করে। ক্লজ কনজাংশনগুলো সাধারণত ক্লজকে যুক্তই করে, ওইভাবে ইন্ট্রোডিউস যেটা ওইটা হয়তো ওই নামে বলা যেতে পারে, কিন্তু স্যার অনেক আগে স্যার এটা শিখছিলাম আর কি স্যার, এই জন্য জিজ্ঞেস করলাম। কোথায় অনেক আগে স্যার এইটা শিখছিলাম আমার একটা ভাইয়ের কাছ থেকে স্যার, একটা জয়েন শব্দটা পড়বেন, জয়েনটা বলবেন। না স্যার। অ্যাডভার্ব হিসেবে ব্যবহার, মিউট থাকেন সবাই। আপনার যখন অ্যাডভার্ব হিসেবে বসে তখন তার পর কোনো নাউন থাকে না, উইদাউট ফলোয়িং এ নাউন। যেমন দেখেন এখানে, দ্য লিডার ডাইড অন 10 ডিসেম্বর অ্যান্ড ওয়াজ বারিড দ্য ডে আফটার। অর্থাৎ নেতা 10 ডিসেম্বর মারা গেছেন এবং পরের দিন তাকে সমাহিত করা হয়েছে। তাহলে ডে আফটার, এই আফটারটা হলো আমাদের অ্যাডভার্ব, এরপরে কোনো প্রিপোজিশন নেই। বারিড দ্য ডে আফটার। নাসরিন গট হিয়ার এট মিডনাইট অ্যান্ড ফারজানা অ্যারাইভ সুন আফটার। নাসরিন এখানে মধ্যরাতে পৌঁছেছিল এবং ফারজানা তারপরেই। তাহলে সুন আফটার, আফটারটা হলো এখানে অ্যাডভার্ব। এরপর আসেন uses of beyond. Uses of beyond in different parts of speech. প্রিপোজিশন হিসেবে বিয়ন্ড প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় যখন এটি দ্বারা ছাড়িয়ে বা পেরিয়ে বা আরো দূরে বোঝায়। বিয়ন্ড প্রিপোজিশন হিসেবে বসে যখন এটি দ্বারা ছাড়িয়ে বা পেরিয়ে বা আরো দূরে বোঝায়। যেমন দেখেন, ফার্দার অ্যাওয়ে ইন দ্য ডিস্টেন্স, ফার্দার অ্যাওয়ে ইন দ্য ডিস্টেন্স। যেমন দিস ব্রিক বিল রোডস কন্টিনিউস বিয়ন্ড দ্য ভিলেজ আপ ইনটু দ্য হিলস। অর্থাৎ এখানে গ্রাম ছাড়িয়ে পাহাড় পর্যন্ত চলে গেছে। Beyond the village, continues beyond the village up into the hills. Their achievement was far beyond what they targeted. অর্থাৎ তাদের অর্জনটা তারা যেটা টার্গেট করেছিল তার থেকে অনেক ফার বিয়ন্ড, অনেক দূরে ছিল। উই উইল নট হোল্ড ইট বিয়ন্ড 15th of this month, এটা 15 তারিখের পরে আমরা ধরে রাখবো না। দিস ব্রুটালিটি ইজ বিয়ন্ড কন্ডেমনেশন, হ্যাঁ, সমালোচনার ঊর্ধ্বে। The college is beyond the station, কলেজটি স্টেশনের পরে, প্রিপোজিশন। To buy a car is beyond his capacity, কি গাড়ি কেনা তার সাধ্যের বাইরে। He has nothing beyond his family name, অর্থাৎ তার পারিবারিক নাম ছাড়া আর কিছুই নেই। He has nothing beyond his family name, তার পারিবারিক নাম ছাড়া তার আর কিছুই নেই। তাহলে এখানে দেখেন বিয়ন্ডটা হলো যখন ছাড়িয়ে পেরিয়ে, হ্যাঁ, বা আরো দূরে এরকম বোঝায়। ছাড়িয়ে পেরিয়ে বা আরো দূরে, বা এখানে সারা অর্থ হতে পারে, কখনো কখনো সারা অর্থ হয়। যেমন হি হ্যাজ নাথিং বিয়ন্ড হিজ ফ্যামিলি নেম, তার পারিবারিক নাম ছাড়া বা নাম ব্যতীত আর কিছুই নেই। তাহলে প্রিপোজিশন হিসেবে বিয়ন্ড হবে যখন এটি দ্বারা ছাড়িয়ে বা পেরিয়ে বা আরো দূরে অথবা এরকম বোঝাবে, বা সারা বা ব্যতীত অর্থ নির্দেশ করবে। অ্যাডভার্ব হিসেবে বিয়ন্ড, দেখেন এখানে বিয়ন্ড অ্যাডভার্ব হিসেবে বসে যখন এটি দ্বারা অন দ্য আদার সাইড, ফার্দার অন ইত্যাদি অর্থে বিয়ন্ড অ্যাডভার্ব হয়। অন দ্য আদার সাইড, ফার্দার অন ইত্যাদি অর্থে বিয়ন্ড অ্যাডভার্ব হিসেবে। এক্ষেত্রে বিয়ন্ডের পরে কোনো নাউন বসে না, বিয়ন্ডের পরে কোনো নাউন বসে না। যেমন দ্য ইমিডিয়েট ফিউচার ইজ ক্লিয়ার বাট ইট ইজ হার্ড টু টেল হোয়াট লাইস বিয়ন্ড। অর্থাৎ এই ইমিডিয়েট ফিউচারটা একদম স্পষ্ট, কিন্তু এরপরে কি আছে সেটা বলা কঠিন। বিয়ন্ড মানে এখানে ফার্দার অন, এই বিয়ন্ডটা বোঝা যাচ্ছে ফার্দার অন মানে তারপরে। দ্য এম্পায়ার এক্সটেন্ডেড টু দ্য রিভার দানিউব অ্যান্ড বিয়ন্ড। এই এখানে এম্পায়ারটা, সাম্রাজ্যটা দানিউব রিভার এবং তারপরেও, এটা হলো অন দ্য আদার সাইড, দানিউব রিভার এবং এর অপর সাইডটাও কভার করেছিল। তাহলে বিয়ন্ডটা হলো এখানে আমাদের অ্যাডভার্ব। হ্যাঁ, সীমান্ত হাত উঠেছেন, বলেন। স্যার আমরা তো অ্যাডভার্ব পড়ছি যে সেন্টেন্সের শেষে বসানো যায়, প্রথমে বসানো যায়। না, এখানে বিয়ন্ড যখন অ্যাডভার্ব হিসেবে বসাবে তখন সেটা শেষে বসবে, শেষে। এখানে আমরা যে পজিশন অফ অ্যাডভার্ব পড়ে আসছি সেটা তো একটা অ্যাডভার্ব আছে, কিন্তু সেখানে বিয়ন্ড আমরা বিয়ন্ড পড়িনি, সেখানে কিন্তু বিয়ন্ড পড়িনি, বিয়ন্ডটা দেখি না। এই অন্য অ্যাডভার্বগুলো আমরা দেখেছি, সেখানে বিয়ন্ড ছিল না। হ্যাঁ, সামিয়া স্যার হাতুড়ি। অন্যান্য যে অ্যাডভার্ব গুলো আছে সেগুলো কোনোটাই কি সামনে বসানো যাবে না, যেগুলো এতক্ষণ পড়লাম? এগুলো স্পেসিফিক জায়গায় বসাবেন।
বিশেষ করে এই যে বিয়ন্ড যেটা বাক্যের শেষে বসাবেন। তারপর আমরা এখানে যেটা এখানে দেখেন শেষে অ্যাডভার্ব হলো কোনটা, কনজাংশন, হ্যাঁ আফটারটা যখন অ্যাডভার্ব হবে বাক্যের শেষে, দেন বিফোরটা যখন অ্যাডভার্ব হচ্ছে তখন বাক্যের শেষে, আর টিল আনটিলটা প্রিপোজিশন আর কনজাংশন হিসেবে বসতেছে, এটা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ হচ্ছে না। আর সিন্স যেটা, হ্যাঁ সিন্সটা আমাদের অ্যাডভার্ব হচ্ছে যখন বাক্যের শেষে বসছে। তাহলে অ্যাডভার্ব মনে রাখবেন, এই শব্দগুলো অ্যাডভার্ব হলে যখন বাক্যের শেষে বসবে তার পূর্বে কোনো নাউন থাকবে না। আবার ফরটা যেটা ফর প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, শুধু ফরের ক্ষেত্রে কনজাংশন মনে রাখতে হবে যে ফরটা কনজাংশন হবে যখন দুইটা ক্লজকে যুক্ত করবে, ওই কোঅর্ডিনেটিং কনজাংশনের ফর, যার অর্থ হলো কেননা। এটা একটা ব্যতিক্রম, এটা একটু মনে রাখলেই ফরটা কভার হয়ে যাবে। আর এখানে বেটাটা মূলত অ্যাডজেক্টিভ আর ভার্ব হয় যখন অধিকতর উন্নয়ন করা বোঝাবে। আর আরেকটা হলো যে বেটারটা যখন ভার্বকে মডিফাই করবে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ, ভার্বকে যখন মডিফাই করবে তখন হবে অ্যাডভার্ব। যেমন দিস ম্যাটার ইজ বেটার অ্যানালাইজড ইন দিস বুক। হ্যাঁ, সামিয়া হাত উঠিয়েছে। পড়েছিলাম হ্যাঁ হ্যাঁ, ভিডিও অন করে বলো তো, ভিডিও অন করে বলো। হ্যাঁ সামিয়া, ভিডিও অন করে বলো, কথা ভালো বোঝা যাচ্ছে না তোমার, বুঝি না। সামিয়ার কথাটা ক্লিয়ার না আছে। সীমান্ত হাত দিয়েছিলেন। জি স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ এত এই যে ক্লজ গুলো যেগুলো যুক্ত করছে এগুলো কি স্যার আমরা জয়েনিং সেন্টেন্স ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, জয়েনিং সেন্টেন্স ইউজ করতে পারবেন। ক্লজ যেগুলো যুক্ত করছে সেটা জয়েনিং সেন্টেন্সে ব্যবহার করা যাবে। এটা তো সারা বছর স্যার সবকিছু তো তাহলে জয়েনিং সেন্টেন্স কেন্দ্রিক যা পড়তেছি। কনজাংশন গুলো তো জয়েনিং সেন্টেন্স কেন্দ্রিক হবে, কনজাংশন তো জয়েনিং সেন্টেন্সের মধ্যে থাকবে, কনজাংশন দিয়ে আমরা জয়েনিং সেন্টেন্স করতে পারবো। হ্যাঁ সামিয়ার সাউন্ড সিস্টেম ক্লিয়ার হয়েছে? স্যার এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলো। মানে দেখলাম স্যার, কিন্তু স্যার এখানে দেখলাম যে টিল সিন্স এগুলো নাও প্রিপোজিশন হয়েছে, এইটাতে আমার আচ্ছা টিলটা দেখো, এখানে টিলের ক্ষেত্রে যেটা টিল আনটিল, টিলটা এটা প্রিপোজিশন হবে যখন টিলের পরে কোনো ক্লজ থাকবে না। যেমন টিল টুমোরো একটা সময় নির্দেশক শব্দ থাকবে, টিল টুমোরো, টিল মিডনাইট, টিল মর্নিং, টিল নুন, তখন সেটা টিলটা হবে প্রিপোজিশন। কিন্তু যখন দেখবা টিল ইট ইজ টুমোরো, টিল ইট ইজ নুন, টিল ইট ইজ ডন, যখন কনজাংশন মানে ক্লজ চলে আসবে, টিলের পরে একটা সময় নির্দেশক ইট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তখন সেটি হয়ে যাবে ক্লজ, তখন দুইটা ক্লজকে মডিফাই করবে, তখন টিলটা হবে কনজাংশন। আনটিলও ঠিক তাই। তো টিল এবং আনটিলের মধ্যে একটু পার্থক্য হলো যে টিলের পরেই যে কনজাংশন যখন ব্যবহার করব এখানে ইট থাকবে, ইট, টিল ইট ইজ ইট, সময় নির্দেশক ইট। কিন্তু আনটিলের ক্ষেত্রে সময় নির্দেশক ইট হবে না, অন্য সাবজেক্ট থাকবে। যেমন আনটিল হি রিটার্নস, যেমন আনটিল হি রিটার্নস, আনটিল হেল্প অ্যারাইভস, আনটিল দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড, এরকম। অর্থাৎ আনটিলের পরে ইট থাকবে না, এখানে অন্য একটা সাবজেক্ট, হি থাকতে পারে, অন্য সাবজেক্ট থাকবে। আর টিলের ক্ষেত্রে সময় নির্দেশক ইট থাকবে যখন ক্লজ হবে। আর কোনো কোয়েরি কারো? স্যার এটা পিডিএফটা দিলে স্যার ভালো হইতো আর কি। পাঠিয়ে দিয়েছি তো আজকে, পিডিএফ পাঠিয়েছি। আচ্ছা স্যার। যে ভাইয়া কোনো কোয়েরি আছে? হ্যালো স্যার। হ্যাঁ বলেন, যে ভাইয়া বলেন। না স্যার। হ্যাঁ বলেন। জি না ভাইয়া? স্যার, কোনো কোশ্চেন নাই। নাই, ওকে। জি ভাইয়ার কোনো কোয়েরি নেই। স্যার আগামীকাল করব। আচ্ছা, অঙ্কিতা কোনো কোয়েরি আছে তোমার? না।
কামরুল, কোনো কোয়েরি আছে? না স্যার। হ্যাঁ, এটুকু একটু ব্যতিক্রম ছিল, এটা আমাদের বইতে অত ভালোভাবে উপস্থাপনা নাই, এটা আমরা অ্যাড করেছি, এরপরে বেসিক ইংলিশ বইতে আমরা এটা অ্যাড করব পরের এডিশনে। আর এটা মোটামুটি এই কয়েকটা কোশ্চেন এইখান থেকেই ব্যতিক্রম কোশ্চেনগুলো আসে। অর্থাৎ যখন দেখবেন যে বলছে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, হ্যাঁ এখানে এইগুলাই ব্যতিক্রম আছে। এরপরে আরো দুই একটা শব্দ থাকতে পারে, যেমন দেখেন এরকম যদি থাকে, আমরা যদি বলি দেখেন যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এরকম যদি থাকে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, আমরা এরকম যদি বলি এই দিস ইজ দ্য গো, এই গোটা কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন। নাউন। নাউন হবে। এই যে দি ডিটারমিনার, ডিটারমিনারের পর একটি মাত্র শব্দ থাকলে সেটি নাউন হয়। তাহলে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটাই দুনিয়ার নিয়ম, এই গোটা হবে নাউন, কারণ দিটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে যে শব্দটা থাকবে একটা মাত্র শব্দ থাকলে সেটি নাউন হয়। ডিটারমিনারের পর একটি মাত্র শব্দই আছে, তারপর তো আবার অফ আছে, এটা আবার আলাদা। তাহলে ডিটারমিনারের পর একটি মাত্র শব্দ থাকলে সেটি নাউন হয়, প্রিপোজিশনের পর একটি মাত্র শব্দ থাকলে সাধারণত সেটি নাউন হয়। স্যার এই দি প্লাস যে নাউন প্লাস অফ, এটা কি ভার্বাল বলে না স্যার? হ্যাঁ স্যার দি প্লাস নাউন প্লাস অফ, এটা ভার্বাল না স্যার? ভার্বাল নাউন, হ্যাঁ, দি প্লাস নাউন প্লাস অফ। ভার্বাল নাউনটা হলো আপনার দি জিরান্ড অফ, দি প্লাস জিরান্ড প্লাস অফ আর কি। ওই জিরান্ড নাউন অর্থেই দ্য রাইটিং অফ গুড এসে, দি প্লাস জিরান্ড প্লাস অফ। এই হলো মোটামুটি আমাদের এক্সেপশনাল যে ওয়ার্ডগুলো ছিল, অর্থাৎ সেম ওয়ার্ডস ইউজড ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এখন আপনারা দেখবেন এইটুকু পড়ার পরে ওই একই শব্দ যখন ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচের পরীক্ষায় বিভিন্ন পরীক্ষাগুলোতে আসে, দেখবেন যে আপনি 70% পারবেন, 70-80% পারবেন, হয়তো দুই একটা পারবেন না, দুই একটা না পারলেও সমস্যা নেই, হ্যাঁ 70-80% পারলেই আপনার জন্য এনাফ। স্যার এই সেন্টেন্সটা অর্থ কি? দিস ইজ দ্য গো, বিশ্ব যাচ্ছে, চলে যাচ্ছে, এটাই দুনিয়ার নিয়ম, নিয়ম। the go of the world, এটাই দুনিয়ার নিয়ম। তাহলে আসেন এবার আমরা দেখি পরীক্ষাটা দিয়েছি সেখানে যাই। এটা কি 100 নম্বরের পরীক্ষা ছিল? স্যার আচ্ছা 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 মিলান, একের হলো 4, 2-এর 4, 3-এর 1, 4-এর 4, 5-এর 2, 6-এর 1, 7-এর 3, 8-এর 8, 9, 4, 10, 3, 11, 1, 12, 13, 4, 14, 2, 15, 16, 15 থেকে 17 পর্যন্ত 3, 18 থেকে 21, 2, 22, 1, 23, 2, 24, 4, 25, 26, 3, 27 থেকে 29, 1, 30, 3, 31, 2, 32, 33, 3, 34, 2, 35, 36, 3, 37, 2, 38, 3, 39, 4, 40, 41, 3, 42, 43, 2, 44, 1, 45, 3, 46, 1, 47 থেকে 49, 2, 50, 1, 51, 2, 52, 1, 53, 54, 4, 55, 56, 1,
57 4 58 2 59 3 60 2 61 1 62 63 2 64 1 65 4 66 67 2 68 3 69 1 70 2 71 1 72 73 3 74 4 75 76 2 77 3 78 79 4 80 81 2 82 83 4 84 2 85 3 86 4 87 2 88 3 89 4 90 3 91 92 2 93 3 94 1 95 4 96 3 97 98 2 99 4 102 স্কোরটা করেন। হ্যাঁ, যাদের স্কোরিং হয়ে গেছে বলেন। স্যার 71.5 সীমান্ত কত? 71.5 71.5 গুড, অনেক ভালো হয়েছে। হ্যাঁ, স্যার কামরুল 68 কামরুল 16, হ্যাঁ ভালো হয়েছে। 68 স্যার 68, হ্যাঁ। স্যার হ্যাঁ, রনি কত? স্যার আমি স্যার 50টা দিছি স্যার, আর সময় পাইনি দেওয়ার জন্য স্যার। 50-এ কত পাইছেন? 29 স্যার। 29। জি স্যার। আচ্ছা, এটাকে 100-এ কনভার্ট করে নিলাম, 58। হ্যাঁ, সামিয়া? স্যার আমার আর একটু টাইম লাগবে। আচ্ছা, অঙ্কিতা? জি ভাইয়া? সিফাত? স্যার আমি দেই নাই। সিফাত পরীক্ষা দেয় নাই? হ্যাঁ। স্যার আমিও দেই নাই। জি ভাইও দেয় নাই। হ্যাঁ, আর কে কে দিয়েছেন বলেন, যারা দিয়েছেন একটু স্কোরটা বলেন। স্যার অঙ্কিতা 68। অঙ্কিতা 68, হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ, আমরা যাই একটু সমস্যাগুলোতে। একশো নাম্বারের কোশ্চেন দেখে কি ভয় পেয়েছেন সিফাত? না স্যার, আমার আসলে রোজার মধ্যে একটু খুব সমস্যা হইতেছে। রোজার মধ্যে একটু এলোমেলো হচ্ছে। আচ্ছা, ওকে। আচ্ছা বলেন, সমস্যা বলেন 1 থেকে 5 পর্যন্ত কোনটা কোনটা সমস্যা? স্যার 1 নম্বরটাই স্যার। হুইচ এক্সপ্রেস ডাজ নট এক্সপ্লেইন এ কম্পারিজন, কোনটা কম্পারিজন বোঝায় না? অ্যাজ হেভি অ্যাজ এ গ্রেভ, কবরের মতো ভারী, এটা হবে অ্যাজ ডার্ক অ্যাজ এ গ্রেভ, কবরের মতো অন্ধকার। কবরের মতো অন্ধকার, এটা হবে পাহাড়ের মতো ভারী হয়, পর্বতের মতো ভারী, আর কবরের মতো অন্ধকার। নেক্সট, আপ টু 6 আছে?
না, আপ টু 10, আপ টু 10. স্যার 10 নম্বরটা। হ্যাঁ, সামিয়া কত স্কোর? সামিয়া স্কোর কত? 78. 45 বুঝি নাই। না স্যার, স্যার 45 স্যার। 45 সামিয়া ভালো হয়নি, 45 ফেল করেছে সামিয়া। আচ্ছা 10 নম্বরের সমস্যা দেখেন, 10-এর আনসার হলো সি। আই অফেন ওয়ান্ডার হাউ ইউ আর গেটিং অন। গেট অন হলো সবকিছু মানিয়ে নেওয়া, যে আমি আশ্চর্য হই, আমি প্রায় আশ্চর্য হই যে তুমি কিভাবে সবকিছু মানিয়ে নিচ্ছ। আই অফেন ওয়ান্ডার হাউ ইউ আর গেটিং অন। আই অফেন ওয়ান্ডার হাউ ইউ আর গেটিং অন। নেক্সট। স্যার 14 নাম্বারটা। 1/3 of the student dash present. স্যার 11 নম্বরটা তো স্যার 11 নাম্বারটা। Once a busy city, Pompeii was virtually destroyed by the eruption of Mount Vesuvius in 79 AD. Once এর পরে it was থাকবে না কখনোই, once শুধু once দ্বারা শুরু হবে। ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব once যখন বসে তখন শুধু once থাকবে, once এর পরে it was থাকবে না। 14 1/3 of the students, সেখানে নিয়ম হলো যে ফ্র্যাকশনের পরে শব্দটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এটা আমরা কারেকশনে করব পরে। 1/3 of the students are present in the class। এখানে ফ্র্যাকশনের পরের শব্দটা হলো স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের 1/3, তাহলে ফ্র্যাকশনের পরের শব্দটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। হ্যাঁ 15 থেকে 20 বলেন। 15 থেকে 20 আছে। স্যার 18 18 চুজ স্যার দ্য 16 আছে। হ্যাঁ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স চুজ করতে বলছে। নাইদার অফ দ্য রোডস লিডস টু দ্য রেলওয়ে স্টেশন। নাইদার শব্দটা সিঙ্গুলার, এই জন্য এটা হবে লিডস। নাইদার অফ দ্য রোডস, রাস্তা দুটির একটিও রেল স্টেশনের দিকে যায়নি। নাইদার শব্দটা সিঙ্গুলার, এই জন্য হবে ভার্বের সঙ্গে এর যোগ হবে লিডস। স্যার আমার 16 ছিল। 16 বলছে দে গেভ মি এ ফর্ম এন্ড টোল্ড মি টু ফিল ইট আপ। কোনো কিছু পূরণ করা, ফিল সামথিং আপ, এই মাঝখানে ইট হবে, ফিল ইট ইন, আই এম সরি, ফিল ইট ইন, ফিল ইন দা মানে ফিল ইট ইন, এটা পূরণ করতে বলেছিল, ফিল ইট ইন। হ্যাঁ নেক্সট 21 থেকে 25। 21 থেকে 25 আছে নাই, আপ টু 30। স্যার নেসেসারি পরে স্যার জিরান হয় না। কয় নাম্বার কোশ্চেন? স্যার 24। হ্যাঁ ও স্যার মনে হয়েছে স্যার 24 লাগবে না স্যার। 24। হ্যাঁ তারপরে বলেন আপ টু 30। স্যার 24 হলো anarchists believe that political institutions are not necessary to govern the people। মানুষের শাসন করার জন্য পলিটিক্যাল ইনস্টিটিউশন দরকার নেই। নেসেসারি ফর হলো চাহিদা, যে হি হ্যাজ নেসেসারি ফর মেনি থিংস, এরকম ডিমান্ড ফরের মতো। নেসেসারি ফর হলো চাহিদা, আর নেসেসারি টু গভর্ন, হ্যাঁ নেসেসারি টু গভর্ন দ্য পিপল, মানুষকে শাসন করার জন্য। নেক্সট আপ টু 28। হ্যাঁ 23 স্যার। 23। হি প্রেফার্স ফ্লাইং টু, কিন্তু এখানে প্রেফার্সের পরে জিরান, টু এর পরেও জিরান হবে। ফ্লাইং টু ট্রাভেলিং বাই ট্রেন, প্রেফারের পরে জিরান, তারপরে টু এর পরেরটাও জিরান হবে। নেক্সট আপ টু 28। 9 আপ টু 30, আপ টু 35। 35 পর্যন্ত। স্যার 33। 33 some people are convinced
of something for their health by dash on the bars of cornflakes. দেখেন 33 আনসার হলো সি। এখানে doing some people are convinced of doing something for their health, এখানে convince of এর পরে আমাদের জিরান্ড হবে, এখানে of এর পরে জিরান্ড of doing something for their health, by এর পরেও জিরান্ড হবে, by living on হ্যাঁ by living on, by এর পরেও জিরান্ড, তাহলে দুইটাই আমাদের জিরান্ড হবে এখানে, by living on energy bars or cornflakes. স্যার 35 35 one of my best এর পরে ফ্রেন্ডের সঙ্গে এর যোগ হবে, one of my best friends getting PhD today, one of my best friend getting PhD today. Next up to 40, up to 40, up to 45. Sir, 42, sir. 42. Of 4 shirts, I like the striped one best. সবচেয়ে বেশি বেস্ট হবে, বেস্ট, বেস্টের আগে এখানে আর কোনো কিছু লাগবে না। Of 4 shirts, 4টা শার্টের মধ্যে I like the striped one best, সবচেয়ে বেশি পছন্দ করি striped ওয়ানটা। নেক্সট স্যার 44 টা একটু বলে দেন, এটা ভুলে গেছি স্যার। কত? 40 4 44 এটা ভুল হওয়া উচিত না। 44 এর এ, the baby that cries the whole day is a problem child, বেবিটাকে ইট দ্বারা রিপ্লেস করা হয়, ইট, এই কারণে আমাদের রিলেটিভ প্রনাউন হবে দ্যাট, বেবির ক্ষেত্রে দ্যাট, দ্যাট না থাকলে হু দেওয়া যাবে, দ্যাট না থাকলে হু দেওয়া যাবে। নেক্সট Sir, 45 টা স্যার was আইদার ইউ দিয়েছিলেন। অর আই ড্যাশ রং, এখানে অর এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, আই এম রং, আইদার ইউ অর আই এম, অর এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। up to 50, up to 50 আছে, স্যার 49 49 বলছে মাই আঙ্কেল ইজ দ্য বেস্ট স্টোরি টেলার আই হ্যাভ এভার মেট, আমি দেখেছি এরকম পিপলদের মধ্যে আমার আঙ্কেল হলো সবচেয়ে সেরা স্টোরি টেলার, এটা নেগেটিভ করা যাবে না, আমি দেখি নাই এরকমের মধ্যে তার বেস্ট স্টোরি টেলার হবে না, তাহলে মাই আঙ্কেল ইজ দ্য বেস্ট স্টোরি টেলার আই হ্যাভ এভার মেট, আমি দেখেছি এরকম গল্প কথকদের মধ্যে আমার আঙ্কেল হলো সবচেয়ে সেরা। নেক্সট স্যার এখানে দেন বা দ্যাট, স্যার এই দুটোর মধ্যে পার্থক্য কি স্যার? মানে আই হ্যাভ এভার মেট এটা হচ্ছে স্যার, দেন বা দ্যাট এটা এই দুটোর মধ্যে একটা হয় নাই কেন স্যার? আই হ্যাভ এভার মেট, আর কোনটা? 49 নেই স্যার, দেন থাকবে না, দেন আই হ্যাভ এভার মেট, দেন থাকবে না, দেন তো থাকবে না, দেন হবে না, এখানে দেন লাগবে না, আই হ্যাভ এভার মেট, দেন কম্পারিশন করে না এইভাবে, কম্পারেটিভ ডিগ্রি তো না যে দেনের প্রয়োজন হবে। নেক্সট আপ টু 55 আছে, আপ টু 55 না, আপ টু 60, স্যার 57 এখানে she waved him aside with an airy gesture, gesture হলো ইশারা, gesture মানে হলো ইশারা, she waved him aside, মহিলাটি বা সে তাকে সরে যেতে বলল ইশারার মাধ্যমে। নেক্সট 60 up to 60 নাই, up to 65 স্যার 61 under the dash pressure the government succumbed at last, under the mounting pressure পর্বত সমান চাপের কারণে সরকার অবশেষে পদত্যাগ করেছিল, the government succumbed at last. Next up to 65, up to 70, 66 they were busy dash the materials they needed, they were busy dash the materials they needed, এটা না স্যার 66 68 না স্যার 66
people usually rush to help a damsel in distress. In distress মানে বিপদগ্রস্ত, in distress হলো বিপদগ্রস্ত। 67 কত? 60 67 67 what you have done is simply a dash shame, is simply a dash shame, crying shame, crying need, crying shame, এটা নির্লজ্জ লজ্জা আর কি, লজ্জা, গুরুতর লজ্জা। Sir, 69. 69 the bridge constructed recently for the railway has been found faulty, past participle এটা, অর্থাৎ সম্প্রতি নির্মিত ব্রিজটি, the bridge constructed recently for the railroad has been found faulty, up to 70 70 sir, 70 sir, which 8 of the দিয়েছিলাম। following underline word is a verb, কোনটা বলছে I can assure you, যে বি নাম্বার আমি তোমাকে নিশ্চিত করতে পারি, I can এর পরে মূল ভার্ব বসে, I can assure you, up to 75 Sir, 74. but also it filters out harmful sun rays, but also it filters out harmful sun rays, এখানে দেখেন 74 এর আনসার হলো ডি, not only does the atmosphere give us air to breathe, not only দ্বারা বাক্য যখন শুরু হয়, বাক্যের শুরুতে not only যখন থাকে, not only, hardly, scarcely, seldom, rarely, never, এগুলো ইনভার্সন অফ অ্যাডভার্ব বলে, এগুলোকে not only ক্ষেত্রে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসাতে হয়, এজন্য not only does the atmosphere give us air to breathe, inversion of adverb. Next, up to 80 স্যার আমার কথা কি শুনছেন? হ্যাঁ বলেন, হ্যাঁ বলো, স্যার স্যার এই যে অ্যাটমসফিয়ার তো স্যার কত নাম্বার? স্যার অ্যাটমসফিয়ার তো স্যার বস্তু, তাহলে না স্যার এখানে 74 স্যার। হ্যাঁ বুঝছি, নট অনলি এখানে ডাজ দ্য অ্যাটমসফিয়ার গিভ আস এয়ার, জায়গার ক্ষেত্রে হলে হতো না, বস্তুর ক্ষেত্রে তো হবে, জায়গা যদি বোঝায় সেই ক্ষেত্রে আমাদের ডু ডাজটা হবে না, জায়গা যদি হয়। নেক্সট, আপ টু 80 up to 80 78 78 what is the partial speech of the underlined word in the sentence, our blessing comes from above, সৃষ্টিকর্তার কাছ থেকে, উপর থেকে, এটা হলো আমাদের নাউন, অর্থাৎ from above, সৃষ্টিকর্তা, এই ভাব দ্বারা বোঝাচ্ছে সৃষ্টিকর্তা বা স্বর্গ, হ্যাঁ নাউন। নরমালি প্রিপোজিশনের পর একটি মাত্র শব্দ থাকলে সেটা নাউন হয়, প্রিপোজিশন বা ডিটারমিনারের পর একটি মাত্র শব্দ থাকলে তা সাধারণত নাউন হয়। নেক্সট, এটা 78 আজকে আমরা পড়েছি, হ্যাঁ, আপ টু 80 নাই, আপ টু 85 একটা মিনিট, একটু 1 মিনিট। হ্যাঁ নেক্সট, আপ টু 85 Sir, শুধু নাম্বার, 83. হ্যাঁ কত? 83. 83. 83 হ্যাঁ 83 হলো ডি, জি স্যার। 83 হলো দেখেন only after food has been dried or canned, only দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে, ইনভার্সন, সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব হবে, should it be stored, should it be stored, অর্থাৎ only, rarely, hardly, scarcely, seldom দ্বারা সেন্টেন্স শুরু হলে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসাতে হয়, এটা ইনভার্সন বলে, এটা অ্যাডভার্বের শেষের দিকে আছে, পড়বেন বইতে দেখে নেবেন, অ্যাডভার্বের শেষের দিকে অংশে আছে। এই যে অনলি আফটার, এই আফটারটা কি তাইলে স্যার? প্রিপজিশন? only after ফুড। only a preposition, only after food has been served. Next,
Sir, 91. 91. I cannot tell you how I did it. হ্যাঁ 91টা খুব গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স। I cannot tell you এটা কনজাংশন না adverb, এটা নিয়ে অনেক সময় কনফিউশন হবে। এখানে দেখবেন যে এই হাউ এর পূর্বে যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে সেটা হবে অ্যাডভার্ব, আর নাউন বা প্রোনাউন যদি না থাকে তাহলে কনজাংশন। এখানে যদি I cannot tell you, ইউটা যদি না থাকে তাহলে হাউটা হবে কনজাংশন, ইউটা যদি না থাকে তাহলে হবে কনজাংশন। যেমন I know the man who has done this work, the man এটা রিলেটিভ প্রোনাউন, I know who has done the work তখন হবে কনজাংশন। রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে একটি নাউন বা প্রোনাউন থাকতে হয়, কিন্তু কনজাংশন যখন হবে তখন তার পূর্বে নাউন বা প্রোনাউন থাকবে না। হ্যাঁ আপ টু 95, up to 95, নাই up to 100, up to 100 আছে দেখেন তো। Sir, 99 টা sir. 99, I feel bad for no reason at all, কোনো প্রকার কারণ ছাড়াই, for হবে for no reason at all, কোনো প্রকার কারণ ছাড়াই। হ্যাঁ তাহলে শেষ। হ্যাঁ অনেক বড় একটা পরীক্ষা দিয়েছেন 100 নাম্বারের, অনেকগুলা বিষয় আশা করি এখানে ক্লিয়ার হয়েছে। যারা পরীক্ষা দেন নাই পরীক্ষা দিয়ে এটা মিলিয়ে নেবেন, অনেকগুলা বিষয় এখানে আমাদের ক্লিয়ার হবে। হ্যাঁ আমরা কালকে আরেকটা পরীক্ষা নেব আপনাদের এই চ্যাপ্টারে, কালকে আরেকটা পরীক্ষা দিবেন এখান থেকে নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন পর্যন্ত, আর আজকে যে শীটটা পড়লেন এটা সহ কালকে আমরা আরেকটা পরীক্ষা নিব, এটা 50 নাম্বারের হবে, এটা 50 নাম্বারের হবে। পার্টস অফ স্পিচ নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন পর্যন্ত অ্যান্ড সেম ওয়ার্ডস ইউজড ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এটা সহ আপনারা পরীক্ষা দিবেন। আমরা কালকে মোটামুটি আরো ভালো হবে আশা করি, আর একটু পরে পরীক্ষা দেন। আর আমাদের ইডিয়মস এন্ড ফ্রেজ কত পর্যন্ত হয়েছে পড়া? ইডিয়মস এন্ড ফ্রেজ কত পর্যন্ত হয়েছে? 100 তাহলে ইডিয়মস এন্ড ফ্রেজ পড়া থাকবে 101 থেকে 150। আর সিনোনিমস অ্যান্টোনিমস কি শেষ হয়েছে? না, পরের 2 পেজ পড়বেন। সিনোনিমস অ্যান্টোনিমস পরের 2 পেজ পড়বেন, আর ইডিয়মস এন্ড ফ্রেজ 101 থেকে 150 পর্যন্ত পড়া আগামী ক্লাস। স্যার ইডিয়মস গুলো হচ্ছে কোথা থেকে পড়তে বলছেন? ইডিয়ম যে কোনো একটা বইতে, আমার যে বইটা আছে বেসিক ইংলিশ বইতে আছে, রিটেন ইংলিশ বইতে আছে, এক্সাম বইতে আছে, সব বইতে আছে, ওইখান থেকে সিরিয়ালি পড়বেন 101 থেকে 150। যার কাছে যে বইটা আছে ওই বই থেকে পড়লেই হবে। স্যার এই প্রশ্নের অ্যানসার শিটটা আরেকবার একটু দেখাবেন, স্ক্রিনশট নিতাম। আচ্ছা নাও। হ্যাঁ হ্যাঁ যারা স্ক্রিনশট নিতে পারেননি তারা স্ক্রিনশট নেন। স্যার একটু কষ্ট দেই স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে 7 নাম্বার একটু ব্যাখ্যা দিবেন, এটা অর্থ মিলাতে পারতেছি না এই কোশ্চেনে। 7 নাম্বারটা স্যার, থ্রি স্কোর ইজ, এটা আগে জিজ্ঞেস করলেন না? জি স্যার এটা তো হয়ে গেছে, মিলাতে পারতেছি না। 3 স্কোর, স্কোর মানে 20, 3 স্কোর তো 3 20 কত? 60। এটার ইংলিশ এটা 3 স্কোর ইজ 3 টাইমস 20, 3 টাইমস 20। জি স্যার 3 স্কোর মানে কি 3 20 60, এই যে 3 টাইম 20, 3 টাইম 3 20, 3 টাইমস 20, 20 এর 3 গুণ। স্কোর মানে হলো 20, 3 স্কোর 60 হবে, 3 টাইমস 20। স্কোর শব্দটার মিনিং হলো 20, তাহলে 3 স্কোর কত? 3 20 60, তাহলে 3 টাইমস 20, 3 20 60। হ্যাঁ স্যার আমার কথা শুনতে
আচ্ছা স্যার শুনতে পাচ্ছি কিন্তু ভেঙে ভেঙে আসতেছে। হ্যাঁ বলো। হ্যাঁ না বোঝা যাচ্ছে না ভালো ভালো মতো কথা। হ্যাঁ তাহলে আজকে শেষ, আজকে আমাদের একটু আর্লি শেষ হলো। আমরা এটা অর্থাৎ এই পার্টস অফ স্পিচের এটা মূলত একটা এডিশনাল ক্লাস দিলাম আমরা। এই ক্লাসটা আজকে আমাদের ট্রান্সফরমেশন করার কথা ছিল, আমরা ওটা না করে এটার উপর একটা এডিশনাল ক্লাস দিলাম যাতে করে এই বিষয়গুলোর উপর কনফিডেন্ট প্রিপারেশনটা হয়। এই জন্য মূলত অতিরিক্ত একটা ক্লাস দিলাম। কালকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ব। কালকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ব ইনশাআল্লাহ। হ্যাঁ শেষ। আসসালামু আলাইকুম স্যার।